হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাহাদাতের ফলে যখন তার মুমূর্ষ অবস্থা, তখন নিজের বিছানায় আছেন, নিজের বিছানায় থেকে তিনি বললেন যে তাকে জিজ্ঞেস করা হলো যে খেলাফতের দায়িত্ব আপনার, তো এই অবস্থা, কিছুক্ষণের মধ্যেই হয়তো আপনি আল্লাহ পাকের কাছে চলে যাবেন, আপনি তো আহত অবস্থা, কি করতে পারা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে আমি 6 জন ব্যক্তির নাম ঘোষণা করে যাচ্ছি। একজন হলেন হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি সহ 6 জন ব্যক্তির নাম ঘোষণা করে গেলেন। এবং তিনি বললেন আব্দুর রহমান বিন আউফকে যে দেখো, আমার ইন্তেকালের পর 3 দিনের মধ্যে তোমরা এই 6 জন ব্যক্তির মধ্যে থেকে কোনো একজনকে খলিফা হিসেবে মনোনয়ন করে নিবা। এই দায়িত্ব দিলেন আব্দুর রহমান বিন আউফকে। তো ইসলামে হাদিস শরীফে সরাসরি ভাবে উল্লেখ আছে যে তোমরা কেউ খেলাফতের পদ চেয়ে নিবা না, যদি চেয়ে নাও তাহলে তোমাদের উপর চাপিয়ে দেওয়া হবে এবং তোমরা জবাবদিহিতায় চলে আসবা। আর তুমি যদি খেলাফতের পদ না চাও, আল্লাহ পাক যদি খুশি হয়ে দিয়ে দেন, আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। এরকম বহু হাদিস আছে। তাই ইসলামী শরীয়তে যিনি খলিফা হবেন তিনি নিজে কখনোই খেলাফতের আকাঙ্ক্ষা করবেন না, তিনি চাইবেন না। এটা মুমিন হিসাবে আমাদের জানা উচিত। তাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু বললেন হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 3 দিনের মধ্যে এইটা তোমরা পরামর্শ করে মনোনয়ন করে নিবা। আব্দুর রহমান ইবনে আউফ যেহেতু বুঝলেন যে দায়িত্বটা আমার উপরে আছে, তাই তিনি বললেন যে আমাকে বাদ দিয়ে আপনারা এই 5 জনের মধ্যে কোনো একজনকে খলিফা আপনারা মনোনীত করে নেন। সম্মিলিতভাবে শুধু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত পরিচালনা করবেন, ওই 5 জনের মধ্যে থেকে স্থির হয়ে গেল। তাই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর ওই মজলিসেই যেহেতু স্থির ছিল সিলেকশনের মাধ্যমে, তাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত নিতে আর তখন পরামর্শের প্রয়োজন হয়নি। এমনি ভাবে এই বেহেশত দুনিয়ায় আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দহিত্রদয়ের মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 6 মাস পর্যন্ত সকলেই সম্মিলিতভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত গ্রহণ করলেন। 6 মাস পর তিনি এই শাসনভার ক্ষমতা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শর্তে দান করেছিলেন যে আপনি এটা পরিচালনা করুন, আমি যখন বলবো তখন আমার ছোট ভাই ইমাম হুসাইনকে আপনি এই খেলাফত অর্পণ করে দিন। এই শর্তে তিনি আমিরে মুআবিয়াকে সিলেকশন দিয়ে দিয়েছেন। তাই দেখুন, এই কথাটি আমি বলতে চাচ্ছি যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে এই যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এই যে 30 বছরের শাসনকাল খোলাফায়ে রাশেদা, তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে শাসন ব্যবস্থা, খেলাফতের এই ব্যবস্থা যে পদ্ধতিতে আসছেন, একমাত্র যোগ্যতার ভিত্তিতে এই শাসন ক্ষমতার খলিফা নির্ধারিত হয়েছিল। এখন আমরা আমাদের কার্যকালে এই শাসন ক্ষমতার মালিক ইসলামে প্রথমত এই সিলেকশন পদ্ধতিরই একটা প্রতিফলন, এটা আমরা খোলাফায়ে রাশেদিনদের যুগে এটা আমরা দেখতে পাই।